No, no. সতেরো, আঠেরো, কি বাপরে বাপ, এ বিরাট ব্যায়াম শিখে আছে তো 20 বার। জিও, আমি তো 20 বার করতে পারবো। হ্যাঁ, বাংলার বোতল খেয়ে সকাল সকাল এখানে ফেলে রেখে দিয়েছে। ছেলে ফেলের কান্দ কারখানা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছে তোমরা সবাই? তো বন্ধুরা, সকাল সকাল মানে মর্নিং ওয়াক করছিলাম, করতে করতে যে চলে এসেছি এখন ভয়ঙ্কর রাস্তায় এসে ছেলে ফেলের কাণ্ড কি দেখো। দেখছি বাংলার বোতল খেয়ে সকাল সকাল এখানে ফেলে রেখে দিয়েছে। ছেলে ফেলের কাণ্ড কারখানা। বন্ধুরা, তার মধ্যে আজকে যাব বোনকে নিয়ে আসতে, দেখি বাবা মা যায় কিনা, নাহলে আমি একাই যাব। তো এখন অনেকটা বেলা হয়ে আছে, পেটে টানও পড়ছে, তো চলো খাওয়া দাওয়া করে নি। ওকে ব্যায়াম শেখাচ্ছে নন্টু, দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ইরে বাপরে বাপ, এ বিরাট ব্যায়াম শিখে আছে তো 20 বার। জিও, আমি তো 20 বার করতে পারবো। হ্যাঁ, তুই এবার ধর ব্যায়াম করছি। হ্যাঁ, அப்படி போடு 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 அஸ்தி போடு கண்ணாலே இப்படி போடு 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 கையாலே এই দেখো নন্টুকে জামা পরিয়ে দিয়েছে, দেখেছো? নন্টু হলো দিল না দিয়া, দিল না দিয়া, बोलो ना क्या किया, आखे दुनिया मैं भी अगर प्यार ना किया तो क्या किया। এই তো আমি এখন যাই, দেখি ঘর বানাচ্ছে। দেখো দিনের পর দিন এদের পেমেন্ট দিয়ে যাচ্ছে, এখনো কাজই কমপ্লিট করতে হয়নি। ফাঁকিবাজ মিস্ত্রি গুলো সব। হ্যাঁ, তোমাদের পেমেন্ট আজকে আটকে রাখবো, হাফ মাইনা দেবো। ফুল এখনো কাজই হয়নি। এইবার ফুল রোজ দেওয়া হয়, আবার সাথে সাথে আবার একটা করে বাংলা দেওয়া হয়, তাও এদের হয় না। তাড়াতাড়ি কাজ কমপ্লিট করো। দরজা, ভিতরে দরজা, দেখা যাক। বন্ধুরা দেখো, এ ও সেই দরজা কই। বন্ধুরা, বোনকে আনতে গেছে মা। তো প্রায় আমি ফোন করেছিলাম বোনের বরকে, ওরা আসছে। তো এখন যায় বাড়ির দিকে। এমন টাইমে আসে দোকানে সব বন্ধ হয়ে আছে, কিছু নিয়ে আসবো যে দোকান খোলা নেই এখন। চলে এসছে মা বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আসো। আবার কি নিয়ে আসে? হ্যাঁ, পাখা চালাবো? পাখা না না, পাকা চালা লাগে না। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, দুপুরবেলা তো আমি চা খাই না, যেহেতু জামাই দুপুরবেলা আমার মতোই লিকার চাটাই পছন্দ করে। আর তাছাড়া চায়ের সাথে ওদের বিস্কুট বিস্কুট ওইসব কিছু খায় না, ওদের চা চা হলেই যথেষ্ট। বন্ধুরা, রান্না কমপ্লিট মার, এখন আমরা সবাই খেতে বসবো। মানে এই ঘরটাই আমি বসবো আর বোনের বর, আর বোন হয়তো মা বাবার সাথে বারান্দায় খাবে, রান্নার ওই জায়গায়। তো বরকে ডাক, খাবার রেডি তো? তো আজকের মেনু দেখো, এটা সিমের তরকারি, এটা মাছ, চাটনি এখন হচ্ছে, ওটা আসুক, চাটনিটা হোক।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে যে লাস্টে চলে আসলো এই যে চাটনি, এখন চাটনিটা খাই। এই যে আজকে তো মাছই নিয়ে আসা হয়েছে, কারণ বোন মাংস খায় না, এই জন্য মাছই নিয়ে আসা হলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, যত মানে দুপুর পার হয়ে গিয়ে সন্ধ্যা যত হচ্ছে, তো ঠান্ডা বেশ ভালোই লাগছে, ঘরে আছে, আর একটু পরে সোয়েটার পরতে হবে। আর এইদিকে দেখো, বোনের বর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, সবাই বুঝতে আছে। বললো থাকা যাবে না, নাকি চোরের উৎপাত এখন, এর জন্য আর আটকালাম না। সোয়েটারটা পরে নি বন্ধুরা, ব্যাপক ঠান্ডা লাগছে। এই ওয়েদারের জন্য কিন্তু আমার এখন শরীরে মানে নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগে আছে। ওয়েদার এখন এমনই খারাপ ওয়েদার, এক সময় গরম এক সময় ঠান্ডা। তো রওনা দিচ্ছে বোনের ঘর। তোমার তোমার ভাগ্যে টোটো কত তাড়াতাড়ি পাওয়া যায়, আমি তো যাই টোটো পাই তো না, দাঁড়াতে হয়। তো এই যে আমরা চলে এসেছি রাস্তায়, দেখি টোটো পাওয়া যায় কিনা। এখান থেকে পাওয়া যাবে নাকি দেখো, সামনের দিকে একটা টোটো আসছে, দেখা যাক। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই যে টোটো আসছে। তো বন্ধুরা, বোনের বর রওনা দিল বাড়ির উদ্দেশ্যে, আর থাকতে পারলো না, বললো যে চোরের উৎপাত নাকি খুব, আমি এর জন্য আর আটকালাম না, বলছি ঠিক আছে যাও। তো বন্ধুরা, বাড়ি যাওয়ার আগে চলে আসলাম বিকি বৌদিদের বাড়িতে, মানে বিকিদের বাড়িতে, আর কি বৌদি বলছি কেন। আর যাই দেখি, সন্ধ্যাবেলা চলে এসেছি প্রীতি বৌদির বাড়িতে। তো সন্ধ্যাবেলা এসেই গরম গরম চা পেয়ে এলাম। চাটা খুব সুন্দর বানিয়েছে বৌদি, ভালো হয়েছে চা। তো বন্ধুরা, প্রীতি বৌদি তো চা দিল, চা খেলাম, তোমরা দেখলে। এখন যাব আমাদের এই বাজারে, বোন এসছে যেহেতু, বোনের জন্য জিলাপি নিয়ে আসবো, জিলাপিটা পছন্দ করে। আর দেখি ফলের দোকান যদি খোলে, কিছু ফল নিয়ে আসবো। তো এই টাইমটায় একটু ফল খাওয়া দরকার, আরও অনেক কিছু খাওয়ার প্রয়োজন আছে। আমাদের গেটের বাজারে যাব হাঁটতে হাঁটতে, কোনো সাইকেল নিইনি। তো বিকিদের বাড়িতে তো সাইকেল ছিল, আমি সাইকেল নিলাম, যে হেঁটে হেঁটেই যাবো, আর একটু হাঁটারও প্রয়োজন আছে না। হাঁটতে হাঁটতে সবে আসলাম যেখান থেকে চা খাই, এই দোকান পর্যন্ত। তো আমাদের হাঁটা কম হয় বলে প্রত্যেকের শরীর ভারী হয়ে যায়, কিন্তু এর থেকে হাঁটলে কিন্তু শরীরটা অনেকটাই ভালো লাগে। এই যে খোলায় আছে। তোমার কি গরম রসগোল্লা হচ্ছে? ও গরম গরম জিলাপি হচ্ছে। বন্ধুরা, তোমরা দেখলে এসে গরম গরম জিলাপি পেয়ে এলাম, তো ভালোই হলো। আর ফলের দোকানে গেছি, ওখানে ক্যাশ টাকা আমি কোনো নিয়ে আসিনি, ওখানে ফোনপে নেই, এই জন্য আর ফল নেওয়া হলো না, কালকে ফল নেবো বাজার থেকে গিয়ে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমাদের গলিতে এসে পৌঁছালাম। হাঁটা যে কতটা ভালো সত্যি বোঝা যায় হাঁটলে, আর না হাঁটলে দিনে দিনে শরীর ভারী হয়ে যাচ্ছে, অসুবিধা লাগে বিরাট। তো হাঁটছি, বেশ ভালোই ফিলিংস হচ্ছে। বাড়িতে তো চলে এসেছি। আমার যে কৌশল, সেই কৌশলটা বাবা কাজে লাগিয়েছে। বাবা গেটে গেছে, বাইরে দিয়ে তালা দিয়ে গেছে, মা বোন ঘরের ভিতরে। আমি তো ভাবছি মনে হয় তালা দিয়ে কোথায় চলে গেলো, এখন আসছে গেট খুলবে। চাবি কোথায়? চাবি দাও। চাবি দিয়েছ? ঠিক আছে। তুমি শুয়ে পড়েছিলে? নাও জিলাপিটা নাও, তুমি খাও, বোন খাও। বন্ধুরা, আজকে হঠাৎ করে এতটা ঠান্ডা লাগছে, তো নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর হলো মাথাটা কেমন ভার ভার লাগছে। যাই হোক, দোকান থেকে মানে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম, এখন খাবার খেয়ে নিই, তারপর খাওয়ার পরে ওষুধটা খেতে বলছে। তো খাবার খেয়ে নিই। তো বন্ধুরা, ঠান্ডা চরম খেয়েছে তো। ঠান্ডা কত বলি, এত বাইরে ঘুরিস না, এত বাইরে ঘুরিস না, শোনেই না। বস এখানে বস। বস দাদা, বসে বস। ঠান্ডার মধ্যে বাইরে ঘুরবি না এই অবস্থায়, ঠিক আছে? আরো জিলাপি, এই যে বন্ধুরা জিলাপি তোমাদের প্রথম দিলাম, প্রথমে খাও। যাই হোক, খাও। খাবি না? ভাত খাওয়ার পরে ঝাল করে মিষ্টি মুখ আর ভাজা, মিষ্টি আমি তো কেউই খাবে না, ওরা খেয়ে নিয়েছে। তো আমিও ভাত খেলাম, আমি এইটুক খেলাম।
ঠান্ডায় ভালো লাগছে না কিছু, এটা ওইখানে রেখে দাও। মিট কেসে তুই এই যে বন্ধুরা বলছে বিয়ে কবে দেবে, বাবা একটা মেয়ে দেখে এসে বন্ধুরা, মানে ছেলেদের মতো ছোট ছোট চুল কাটা, আর বলছে জিন্সের প্যান্ট পরে, বলে ওই মেয়ে হবে না। আমি বলছি ঠিক আছে, ওটা বাদ দিল। আর বাবা বলছে হ্যাঁ মেয়ে রেডি আছে, এই তো এর মধ্যে বিয়ে দেবো। এখন শুনি এই কেস, আমার পুরো মনটা ভেঙে গেল। তা মার কাছে মা বন্ধুরা সবাই বলছে বিয়ে কবে দেবে, একটা ভালো মেয়ে দেখতে হবে তো। আমি তো বললাম যে ছোট চুল থাক থাক থাক, চুল লাগাই নিয়ে মেয়ে চুল বিয়ে ছোট দেবে। না, এ তোমার কেমন খেলা মা? কি করব আমি? বলো মা। এমনি বড় হয়েছে, ঠিক আছে ওটা বাদ দাও, পরে বাবার 6 পছন্দ, মাস রাখলে বড় বাবার হবে। পছন্দ হয়নি। তা অন্য একটা মেয়ে দেখে আমি বন্ধুদের বলেছি 2026-এ বিয়ে করবো, এই বছরেই, ঠিক আছে। এই বছরে আমিও দেবো, চেষ্টাই আছে এই বছরে যেখানে হোক একটু দেবো। তবে যে কোনো মেয়ে একটু যত সংসার করে সেইভাবে দেখে আনতে হবে, তো এই জন্য টাইমটা লাগতেছে। ये बड़ी अच्छी बात कही आप। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। তো বন্ধুরা যাই হোক, এই বিয়ের আলোচনা চলবেই, আলোচনা চলবে কি, আলোচনা চলতে চলতে এর মধ্যে দেখবে সব ঠিক হয়ে আছে, বলে না বিয়ে করার জন্য একবার তৈরি হয়ে নামলে দেখবে বিয়ে হয়ে আসছে। তা আমার অনেক বন্ধুরা আছে যাদের আমার মতো বিয়ে হচ্ছিল না, যখন করে শুনি কদিন আগে যেমন আরেক বন্ধুর বিয়ে আমার, তাহলে তো যাই হোক বন্ধুরা, বিয়ে ফিয়ে যাই হোক তোমরা আশীর্বাদ করো যাতে বিয়ে ভালোভাবে হয়, যাতে বউটাও যাতে ভালোভাবে পায়, ভালো বউ পায়। আজকের ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা, শরীর এমনি ভালো লাগছে না। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে, আর এই ওয়েদারে সবাই সাবধানে চলাফেরা করবে। মানে দেখতে পাচ্ছ আমার কেমন ঠান্ডা লেগে আছে, শরীর কেমন লাগছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম বন্ধুরা, গুড নাইট, বাই।